আসসালামু আলাইকুম। চলে এলাম বন্ধুরা আরেকটি রেসিপি নিয়ে। আজ শুক্রবার, জুম্মার দিন। তো জুম্মার দিন মানেই মুসলমানদের ছোটোখাটো একটা ঈদের দিন, তাই প্রত্যেকের ঘরে ঘরে মাংস রান্না হয়েই থাকে। মাংস না হলে শুক্রবারের দিনটা কেমন জানি খালি খালি লাগে। চলো তাহলে বন্ধুরা, তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা মুরগি কেটে ধুয়ে নিছি, আর এখানে বেশ কিছু আলু ধুয়ে নিলাম। আর এখানে দেখো পেঁয়াজ কাটা, আদা রসুন জিরা বাটা, আর বাকি মশলা তোমাদেরকে রান্না করতে করতে দেখাবো। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিলাম তেজপাতাগুলিকে একটু নেড়েচেড়ে ভেজে নেব, এতে ফ্লেভারটা ভালো আসবে। তারপরে দিয়ে দিলাম শুকনো মশলাগুলো। এখন শুকনো মশলাগুলো একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলিকেও একটু তেলে ভেজে নেব, বেশ একটু লালচে করেই ভাজবো। তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে মশলাগুলো। তো এখানে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচ রসুন বাটা দিলাম। আরও কিছুটা রসুন বাটা আমি দেব। এখানে দিয়ে দিলাম জিরা বাটা 2 চামচ। তারপরে দিয়ে দেব আদা বাটা। এই যে দেখো আদার পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ আদাও দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া। তো আগে মশলাটাকে একটু নেড়ে মিশিয়ে নিলাম। তারপরে দেখো এখানে পরিমাণ মতো মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো মরিচের গুঁড়া প্রায় 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আমি দিলাম। এখন আবারও একটু মরিচের গুঁড়া দেওয়ার পরে নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া গুঁড়া। তো এখন হচ্ছে খুব সুন্দর করে মশলাটাকে আমি ভালো করে একেবারে কষিয়ে নেব। তো মশলায় একটু পানি দিলাম, পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম প্রথমেই আলু। তো ব্রয়লার মুরগি কিন্তু একটু নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি আলুগুলিকে আগে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আলুর ভিতরে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলিকে ভালো করে কষিয়ে নেব 50% সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে এখানে আমি আলু কষানো হয়ে গেলে, আলু সিদ্ধ হয়ে গেলে, 50% সিদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দিব মাংস। বন্ধুরা, এখন আমি হলুদের গুঁড়াটা দেইনি, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা। এখন হচ্ছে সুন্দর করে আলুগুলিকে সিদ্ধ না হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। তারপরে আবার একটু আলুগুলিকে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছিল, আর এই লেগে যাওয়া থেকে কিন্তু পুড়ে যায়, তাই আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। আলুগুলি কিন্তু এখনও সিদ্ধ হয়নি, আমার আলুগুলিকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ আলুগুলিকে কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি মাংস দিয়ে দেব। আলু আর মাংস একসাথে কষাতে কষাতে মাংস আলু একসঙ্গেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে এখানে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। বন্ধুরা, সঙ্গে থাকো। আর এই এতক্ষণ ধরে দেখতে দেখতে যদি তোমরা একটা লাইক না দিয়ে থাকো, তো বন্ধুরা একটু মনে করে লাইকটা দিয়ে দিও। ভিডিওর ভিউজের পরিমাণে লাইকটা অনেকটাই কম হয়ে যায়। তো বন্ধুরা, এখানে দেখো আমার আলুগুলো কষানো হয়ে গেল, আর এখন আমি মাংসগুলিকে দিয়ে দিচ্ছি। বেশ বড় সাইজের একটা মুরগি ছিল, তো এখান থেকে বড় এক পিস মাংস আমি তুলে রাখছি। আমি এরকম তুলে রাখি অন্য কিছু একটা করার জন্য। তো এখন হচ্ছে মাংসগুলিকে সুন্দর করে আবারও আলুর সঙ্গে কষিয়ে নেব। সম্পূর্ণ মাংসটা দিয়ে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, এখন হচ্ছে মশলার সঙ্গে মাংসগুলিকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসগুলি ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের আমার মাংসের রেসিপি। বন্ধুরা, আমি এখনও গোলমরিচটা দেইনি, এখন আমি গোলমরিচ গুঁড়ো করে সেটা দিয়ে দেব। আর এখানে দেব হচ্ছে
আরও একটু রসুন থেতো করে দিয়ে দেব। তো মাংসে, মুরগির মাংসে, তারপরে গরুর মাংসে যত বেশি রসুন দেওয়া যায় খেতে কিন্তু ততই ভালো লাগে। তোমরা একবার বেশি করে রসুন দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখো। আবারও আমি কিছুক্ষণ একটু নেড়ে দিচ্ছি। আজকের এই মাংসটা আমি ঢাকা দিয়ে রান্না করি নাই, ঢাকা না দিয়েই হয়ে গেল। আর এরপরে আমি কয়েকটা শুকনো মরিচ কেটে দিয়ে দেব। তো ঝালটা একটু, এই যে গুঁড়া মরিচ বাইরে থেকে কিনে আনা, এতে কিন্তু ঝাল খুব কম হয়, ঝাল হয় না বেশি একটা, তাই আমি আস্ত শুকনো মরিচ কুচি করে দিয়ে দিলাম। এতে মাংসটা খেতে বেশ ঝাল ঝাল লাগবে। আর আমরা কিন্তু ঝাল মাংস খেতে বেশি পছন্দ করি। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো না তারা তোমাদের মুখের স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে রান্না করবে। তো আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দেব। এই যে দেখো, পানিটা গরম করে বলক উঠে গেলে তারপরে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি এখন ঢাকা দিয়ে দেব। আরও কিছুটা কিন্তু ঝোল এখানে আমার লাগবে। তো অবশ্যই চেষ্টা করবে মাংস রান্নাতে গরম পানিটা ব্যবহার করার বন্ধুরা। যে আরও কিছুটা ঝোলের পানি আমি এখানে দিয়ে দিলাম আর একটু নেড়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এখন ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। কিছুক্ষণ পর এসে তোমাদেরকে আমার আজকের মাংস রান্নার ফাইনাল লুকটা দেখাবো। আরও একটু নেড়ে দিচ্ছি আর দেখে নিলাম আলুটা সিদ্ধ হলো কি না। আমার আজকের মাংসের রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট। তো চুলাটা আমি এখন বন্ধ করে দেব আর এরপরে চলে আসব তোমাদেরকে পরিবেশন করার পরে। এখন আমি ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। তো কিছুক্ষণ পর এসে ফাইনাল লুক দেখাবো তোমাদেরকে। ফাইনাল লুক দেখিয়ে তারপর হচ্ছে পরিবেশন করে দেব। আজকের আমার মাংসের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখালাম। দেখো বন্ধুরা কেমন লাগছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, চলে এলাম পরিবেশন করার পরে। আজকের আমার এই রেসিপিটা এখানেই সমাপ্ত। আজকের মতো বিদায় নেব, চলে আসবো আবারও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।